নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে আশা করি। আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই যে প্রতিদিন তো আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, রান্নাবান্নার বাইরেও যে কত কাজ থাকে ঘরের, আজকে তাই শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে এখন আমি বিছানার চাদরগুলো ধুবো। স্কুল থেকে আসছে আর পড়তে বসছে, আমি বলছি তুমি একটু দাঁড়াও, আমি বেড কভারটা একটু নিয়ে নিই। ও বলতেছে না আমি এখন পড়বো, এমনিতে পড়ে না, আর এখন যখন আমি কাজ করতেছি ও পড়ায় বেড়ে গেছে ওর। আর এই যে সরতেছে, আমি বিছানাটা ভালো করে ঝাড়তেও পারতেছি না। অনেকে মনে করে বাসাতে শুধু রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ নেই, না রান্নাবান্না ছাড়াও অনেক কাজ থাকে। আর এই যে এখন আমি বিছানা দুনো রুমের বেড কভারগুলো নিয়ে নিছি। আর যখনই জল খেতে আসি দেখি একটা বোতল কিংবা জগে জলে থাকে না, তাই আগে জলগুলা ভরে নিব। আর এই যে জলগুলো পোড়ানোর পরে তারপরে আমি প্যান পরিষ্কার করব। আর ওইদিকে উচ্ছ্বাসকেও খাইয়ে দিয়েছি, আর ওর খাওয়া দাওয়া শেষ করে পড়াটা শেষ করে ওর স্কুলে পড়াটা কমপ্লিট করে নিছি। আর এই যে এখন প্যান পরিষ্কার করতেছি। আর আমার এই রুমের প্যানটা বেশি ময়লা হয়ে যায়, রান্নার যত তেল মশলা আছে সব কিছু এই প্যানটাতে আসি বসে। আর সপ্তাহে যদি আমি প্রতিদিন এই প্যানটা পরিষ্কার করি তা তো কোনো সমস্যা নেই, তারপরও চকচক করবে না প্যানটা। আর এসকে বলছি উচ্ছ্বাসের বই খাতাগুলো যেন নিজে গুছায়। আর এদিকে আমি এই রুমের প্যানটা পরিষ্কার করে এখন জানালাগুলি পরিষ্কার করব। আর প্রায় আমি সপ্তাহে আগামাতায় জানালা পরিষ্কার করি, প্যান পরিষ্কার করি, তারপরও কোথায় থেকে জানি এত ধুলা আসি বসে কি বলবো। আর এদিকে উচ্ছ্বাস বই খাতাও গুছিয়ে নিচ্ছে। আর আমার বারান্দার অবস্থা কি যে অবস্থা, এই যে পাশে বিল্ডিং উঠতেছে ওনাদের অত্যাচারে কি বলবো, এত বালি হয় বারান্দা, এ মুছে আসি এ অপরিষ্কার হয়ে যায়। যাই হোক, এই যে আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন ঘর মুছে নিব। আসলে এই কাজগুলো প্রতিদিনে করি, দেখানো হয় নাই, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখেন, এটা আমার জল রাখার বোতল। আমাদের নোয়াখালীর ভিতরে চৌমুনিতে জলের অনেক সমস্যা, আবার সব বাসা না, কিছু কিছু বাসায় অনেক সমস্যা খাওয়ার জলে। যেমন আমাদের বাসায়, আমরা তো 3 তলায় থাকি, একদম নিচতলায় থেকে খাওয়ার জল আনতে হয়, অনেক কষ্ট খাওয়ার জলের। একদম খাওয়ার জল খেতে অনেক জল খাওয়াটা অনেক কষ্টের। জল পানির অপর নাম যে জীবন, এটাই আসলে বাস্তব। আর এই যে আমি স্নান করে আসছি, ঘর মোছা হয়ে গেছে, উচ্ছ্বাসকেও স্নান করে দেওয়া হয়েছে। আর এখন এই যে আমি সিঁদুর দিয়ে তারপরে ঠাকুরের আসনে যাব। আসলে ঠাকুরের কাছে যাওয়ার আগে আগে নাকি সিঁদুর দিয়ে নিতে হয়। আর ওইদিকে আমার চোখে কি যেন পড়ছে, যতই তাড়াতাড়ি করি মনে অনেকটা দেরি হয়ে, আজকে পূজা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে। আর ওইদিকে টাপুরও স্কুলে চলে যাবে। আর আমি তো এখন গরমের ভিতরে সিঁদুর পড়তে পারি না, কপালের টিপে পড়তে হয়, না হলে সিঁদুর 2 মিনিট পরে দেখি আর নেই, গরমে ঘামে। আর আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে, এখন তুলসী দিব ঠাকুরের চরণে। আর ওইদিকে আমার পুজোও দেওয়া শেষ, আর ঠাকুরকে ভোগ দিয়ে আমি চলে গেছি। আর এই যে এখন ঠাকুরের ভোগ নেড়ে একদম সব কিছু আবার ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, না হলে আমার ভালো লাগে না। এদিকে ছাদ থেকে বিছানা চাদরগুলো নিয়ে আসছি, এখন বিছানা পেতে নিব। আর এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর বিছানা পরিপাটি থাকলে আসলে মানুষের সবচাইতে শান্তির জায়গা তার ছোট্ট নেটটা। ঘরটা যার যেমনই হোক পরিপাটি করে রাখলে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে মন থেকে। আর এই যে এখন আমি বিছানা গুছিয়ে নিছি, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর আজকে বেশি কিছু রান্না করতে পারি নাই, শুধু পাবদা মাছ আর কলমি শাক ভাজি করে নিছি, আমরা খাওয়া দাওয়া করব। কারণ আজকে ঘরের অনেক কাজ করছি, যার কারণে বেশি কিছু রান্না করতে পারি নাই। আর এই যে এটা বিকালবেলা কাঁচা আম মাখা করে নিছি, আর এখন আমরা কাঁচা আম মাখা খাবো। আর আসলে কাঁচা আমের সিজন তো প্রায় চলে যেতেছে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে